السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صفيه وخليله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى آتاه اليقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের আজ পবিত্র জুমার দিনে রব্বে করিম আজকের এই 9 জিলহজে আল্লাহ তাআলা পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমাদের সকলকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে, কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদ উল আজহা এবং কোরবানিকে কেন্দ্র করে আজ আমাদেরকে পবিত্র জুমার এই সালাতে আমরা হাজির হয়েছি। আমরা চেষ্টা করব পবিত্র কোরবানির এবং ঈদ উল আজহার উপরে জরুরি যে কথাগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা আলোচনা করব। বিত্তৌফিক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানি এটি একটি পৃথিবীর প্রাচীনতম ইবাদত। আমরা গত জুমায় আলোচনা করেছি কোরবানি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ নিজে ইনফরমেশন দিয়েছেন যে কোরবানি হচ্ছে এমন একটি সর্বজনীন ইবাদত যে পৃথিবীর সকল উম্মতের উপরে আল্লাহ বলছেন যে এটি আমি বিধান হিসেবে বিধিবদ্ধ করে দিয়েছি। সকল উম্মাহ অর্থাৎ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, তাদের যত উম্মত এই পৃথিবীতে এসেছে, সকল নবীদের উপরে, সকল উম্মতের উপরে আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতটি কতটা প্রাচীন, কতটা সর্বজনীন এবং সকল উম্মতের কাছে সুবিদিত, সুপরিচিত। আমরা এটাও দেখেছি কোরআনে কারীম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির প্রচলন ঘটালেন। আমরা যে কোরবানি করছি সেটি এসেছে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছেন খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ নয়।
খ্রিস্টাব্দ থেকে যদি হিসাব করি তাহলে প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের উর নামক জায়গাতে আল্লাহ তাআলা তাকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। ইরাকের উর নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব 2000 বছর, আর খ্রিস্টাব্দ যদি হিসাব করি তাহলে 4000 বা তার চেয়েও বেশি 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের উর নগরীতে জন্ম নিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেই তার পরিবার, তার সমাজ এবং তার রাষ্ট্র, এই 3 শক্তির তিনি বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। আমরা জানি তার পরিবার তাকে শিরকিয়াতের দিকে বাধ্য করেছিল, তার সমাজ তাকে শিরিক করবার জন্য বাধ্য করেছিল, তার রাষ্ট্র তাকে শিরিক করবার জন্য তাকে বাধ্য করেছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিবার, তার সমাজ এবং রাষ্ট্রের সকল বাধাকে উপেক্ষা করে সমস্ত শিরককে তিনি দুপায়ে দলিত মথিত করে তাওহীদের বাণীকে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি তাওহীদের বাণীকে গোটা বিশ্বময় তিনি ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারায় অর্থাৎ শিশু ইসমাঈল আলাইহিস সালাম তার যে শিশু পুত্র, সেই নবীর বংশধারাই কিন্তু আমাদের নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমকালীন সমাজ ব্যবস্থা এতটাই তার বিরোধিতা করেছিল যে তিনি সকল বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন, আর তিনি এই বিরোধিতাকে মারিয়ে তিনি আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদের উপর তিনি অটল ছিলেন। এবং শুধু তাই নয়, তার উপরে এত বড় বড় পরীক্ষা এসেছিল যেই পরীক্ষাগুলো উতরিয়ে ওঠা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়। এত কঠিন কঠিন পরীক্ষা তার জীবনে এসেছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর ঘোষণা দিয়েছিলেন, তখন নমরুদ ছিল সেই রাষ্ট্র ব্যবস্থার মূল আপনার শাসক। তখন সে কি করেছিল? সে বলেছিল যে না, আমাকে তোমার খোদা হিসাবে মেনে নিতে হবে, আমি তো তোমার প্রভু, আমি তোমার দায়িত্বশীল, আমি তোমার খোদা, আমি তোমার সব কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে না, আমার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এই এক আল্লাহর প্রতি ঈমান আনবার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হয়েছিল? আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। এটি কি সহজ? একজন জীবন্ত মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এটি কোনো সহজ পরীক্ষা নয়, অনেক বড় কঠিন পরীক্ষা। আজ আমাদেরকে যদি সামান্যতম কোনো পরীক্ষা করা হয় তাহলে আমরা কি করি? আমরা আগুন তো বহুদূরে, সামান্য 500, 1000, 2000 টাকার কাছেই আমরা ঈমান বিক্রি করে দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? মানুষ তার বিশ্বাস, মানুষ তার আমল এবং আখলাককে বিক্রি করে দেয় 500 টাকার নোটের কাছে। অথচ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ফেলেছেন, নমরুদ আগুনে ফেলেছে, কিন্তু তিনি আগুনকে তিনি গ্রহণ করেছেন, অগ্নিকুণ্ডে তিনি যেতে রাজি হয়েছেন, কিন্তু তিনি শিরিক করতে রাজি হন নাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, আমরাও কোরবানি করি, এটা ঠিক আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত প্রিয় বান্দা, তার খলিল হয়েছিলেন কি কারণে? সেটি আপনাকে আমাকে চিন্তা করতে হবে। সেটির মূল কারণ হলো, সেটির মূল আপনার যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হলো এই যে তিনি কখনোই শিরকের কাছে, তাগুতের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই। তিনি এক আল্লাহর উপরে বিশ্বাসে অটল ছিলেন। জীবন চলে যাবে যাবে, আগুন নিক্ষেপ করে জ্বলতে হবে জ্বলবো, কিন্তু তারপরেও আমি কখনোই তাগুতের সামনে মাথা নত করব না। আমাদেরকেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আদর্শকেই গ্রহণ করতে হবে। শুধুমাত্র কোরবানি করলাম, পশু কোরবানি করে গোশত খেলাম, এটাই কিন্তু আপনার আমার জন্য যথেষ্ট নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বড় পরীক্ষা করলেন। সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াবি হয়েছিলেন, তাই না? তিনি আগুনে ফেলে দিয়েছিলেন, তিনি আগুনে গিয়েছেন, কিন্তু ঈমান তিনি ছেড়ে দেন নাই। বাতিলের সামনে তিনি মাথা নত করেন নাই, তাগুতের সামনে তিনি মাথা নত করেন নাই। ফলে কি হলো?
ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ে গেলেন ঠিকই, কিন্তু আগুন কার হুকুম মানে? জোরে বলুন না, কার হুকুম মানে? আগুন তো আল্লাহর হুকুম মানে। আগুনের কুণ্ডলিতে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা বললাম আগুনকে, আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম আগুনকে, হে আগুন তুমি আমার খলিল, আমার বন্ধুর উপরে তুমি শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তো নমরুদ আগুন জ্বালিয়েছে, কিন্তু আল্লাহ বললেন ঠান্ডা হতে, আগুনের কুণ্ডলী ফুল বাগান হয়ে গেল, গুলিস্তানে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য কবি ইকবাল খুব সুন্দর করে বলেছেন, আসবি হম जो इब्राहिम का इमा पैदा कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আজও পৃথিবীর কোন মানুষ যদি ইব্রাহিমের মতো তার ঈমান যদি তৈরি হয়ে যায়, আর সেই ইব্রাহিমের সন্তানদেরকে যদি আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয়, তাহলে আগুনের কুণ্ডলী আজও ফুল বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদারের কোনো ভয় নেই। ইমানদার কখনোই চিন্তা করবে না যে আমাকে আগুনে পড়ে ফেলে দিলে পরে আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি পুরস্কার দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় কামিয়াবি হয়েছেন, আর আল্লাহ তাআলা পরীক্ষায় কামিয়াবি হওয়ার পরে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নেতা তখনই নেতা হয় যখন সে পরীক্ষায় কামিয়াবি হয়। মানবতার কল্যাণ, মানবতার সেবা, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে যদি আপনি নানান পরীক্ষায় যদি কামিয়াবি হতে না পারেন, আপনি কখনো মানবতার ভেতরে নেতৃত্ব দিতে পারবেন না। নেতা হওয়ার জন্য 1 নম্বর যোগ্যতা হলো আপনাকে মানবতার কল্যাণে নিজের জীবনকে বিসর্জন করে দিতে হবে। আল্লাহ তাআলা এরপরে বললেন, ইব্রাহিম তুমি এতগুলো পরীক্ষা দিয়েছো, আগুনে ফেলে দিলাম, সেখানে তুমি সবর করেছো। নমরুদ আগুনে ফেলে দিয়েছে, সবর করেছো। আমি তোমাকে, তোমার সন্তানকে আমি কি করেছি? কোরবানি করার জন্য বলেছি, তাও তুমি করেছো। অনেক বড় বড় পরীক্ষা, তুমি সমস্ত পরীক্ষায় কামিয়াবি অর্জন করেছো। সুতরাং তোমার জন্য এবার পুরস্কার হলো, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তুমি মানব জাতির ইমাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য মুসলিম জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুসলিম জাতির পিতা হিসাবে নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম জাতির পিতাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, কাজী সেই নবীর আদর্শ এবং তার এই সুন্নত কোরবানি আমরা পেয়েছি। অতএব কোরবানির মূল শিক্ষাটা কি সেটা আমি একটু পরে বলছি। আসুন আমরা, আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি। খেয়াল করে দেখুন, কোরবানি এমন একটা বিধান, আল্লাহ বলছেন সকল জাতির জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কোরবানি এই জন্য দেয়া হয়েছে যেন তারা, লিয়াযকুরু, যেন তারা জিকির করতে পারে, স্মরণ করতে পারে, ইসমাল্লাহ, আল্লাহর নামকে, আল্লাহর নাম স্মরণ করবে, আলা মা রাযাকাহুম, আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছেন, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণী থেকে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, এগুলোকে জবাই করবার সময় এগুলোর উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কোরবানির সময় আমরা কার নাম স্মরণ করব? আল্লাহর নামে। কার নাম? এই জন্য আমরা জবাই করবার সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর নাম নিয়েই জবাই করছি। সুতরাং জবাই হবে কার নামে? আরো জোরে বলুন না, কার নামে? আব্দুল্লাহর নামে। বলে এই জবাই তালিকা নিয়ে আমরা, হুজুর আমাদেরকে আপনারা তালিকা ধরিয়ে দেন, তাই না? 7 জনের নাম এখানে লেখা আছে, হুজুর বলতে থাকে অমকের ছেলে অমকের নামে, অমকের ছেলে অমকের নামে, অমকের নামে, অমকের নামে। না, কখনো কোনো ব্যক্তির নামে কোরবানি নয়,
কোরবানি হবে কেবল আল্লাহর নামে, ব্যক্তির পক্ষ থেকে, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ রহিমের পক্ষ থেকে। নাম হবে কার? আরো জোরে বলুন না। আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছেন, লিয়াযকুরুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে। কাজেই ব্যক্তির নামে নয়, কোরবানি হয় আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। অতএব জবাই যখন করবেন তখন জবাইয়ের সময় যেন অবশ্যই সজ্ঞানে, সুস্থভাবে, স্পষ্টভাবে যেন এই কালেমা, এই আল্লাহর নাম যেন আপনারা স্মরণ করে নেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কোরবানি করছি। কোরবানি নিজে করা উত্তম, কারণ আপনি এই প্রাণীটা আল্লাহর জন্য আপনি উৎসর্গ করছেন, স্যাক্রিফাইস করছেন। আপনি এই প্রাণীটাকে আল্লাহর জন্য কোরবানি করছেন। অতএব নিজের হাতে কোরবানি করাই কি উত্তম, কারণ ইবাদতটা নিজের হাতে হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, না পারলে অন্যকে দিয়ে করাতে পারেন, এতে শরীয়তে কোনো বিধি নিষেধ নাই, কোনো নিষেধ নাই। তবে নিজে করার মধ্যে ফজিলত অনেক বেশি, সওয়াব বেশি রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাতে করে তারা আমার নাম স্মরণ করতে পারে, এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরা হাজে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের সুন্দর কল্যাণমূলক জায়গাগুলো, উপকৃত হবার জায়গাগুলো, বরকতের জায়গাগুলো তারা যেন দেখতে পারে। ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, এবং তারা যেন নির্ধারিত দিনগুলোতে তারা যেন আল্লাহর নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তু এবং জানোয়ার থেকে যে রিজিক হিসাবে দিয়েছেন, সেগুলোর উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে প্রাণী জবাই করবে, কোরবানি করবে, কোরবানির প্রাণীটাকে তোমরা কি করবে? গোশতগুলো কি করবে? ফাকুলু মিনহা, তোমরা খাবে। আল্লাহ বলছেন তোমরা নিজেরা খাবে। ও আতিমুল বাইসাল ফাকির, আর তোমরা দুস্থ, অভাবী, ফকির, মিসকিন, আত্মপীড়িত, অভাবী মানবতাকে তোমরা এই কোরবানির গোশত তোমরা খাওয়াবে। সুবহানাল্লাহ। সুতরাং একাই খাবো না, সবাইকে দিতে হবে। এখন এই প্রশ্ন আমাদের মধ্যে অনেকেই করেন, হুজুর একা খাইলে কোরবানি কি হবে না? আবার অনেকে বলছেন যে হুজুর কয় ভাগ করতে হবে? নানান রকমের প্রশ্ন আমাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেরা খাও, আর অভাবী, দুস্থ, অসহায় মানুষ যারা এই দিনেও, কোরবানির দিনেও যারা আনন্দ করতে পারছে না, কোরবানি করতে পারছে না, তোমার কোরবানির অংশ থেকে একটু গোশত তাদেরকে দাও, যাতে করে তারাও ঈদের দিনে একটু আনন্দ প্রকাশ করতে পারে। সম্মানিত হাজিরিন, সে কারণে হাদিসের কিতাব এবং ফিকহের কিতাবগুলোর মধ্যে এভাবেই এসেছে, কোরবানির মাংস বা গোশতগুলোকে 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব। অর্থাৎ সেটা হলো 1 ভাগ আপনি নিজের জন্য রেখে দিলেন, আর 1 ভাগ গরিব, মিসকিন, অসহায় মানুষকে দিলেন, আর 1 ভাগ আপনার আপনজন, আত্মীয় স্বজন যারা আছে, প্রিয় মানুষ যারা আছে, গরিবদেরকেই দিতে হবে। ব্যাপারটা এরকম না, আমার একজন বন্ধু সে ভালো কোরবানিও দিয়েছে, কিন্তু আমার তার উপরে ভালোবাসা থাকতে পারে না। তাহলে কোরবানির দিন গোশতটা আপনজন, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য একটা অংশ দেওয়া, হাদিয়া দেওয়া, এটাও কিন্তু সুন্নাহ এবং মুস্তাহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং 3 ভাগ করা এটা বিধান। যদি কেউ করতে না পারেন তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি এমন হয় যে আপনার পরিবারেই লোক সংখ্যা বেশি, 3 ভাগ করতে গেলে আপনার পরিবারেরই ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বাধ্য করা হয়নি, শরীয়ত আপনাকে বাধ্য করেনি। সম্মানিত হাজিরিন, কোরবানিকৃত পশুর যে চামড়াটা, এই চামড়াটা কেউ যদি নিজে ব্যবহার করতে চায়, খেতে চায়, দাবাগাত করতে চায়, তাহলে শরীয়ত তাকে কি করেছে? অনুমোদন দিয়েছে। আপনি চাইলে আপনার চামড়াকে দাবাগাত করে, এইটাকে রিফাইন করে, প্রসেস করে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। কিন্তু 7 ভাগে হলে আবার একা নিয়ে যাবেন না, 7টা ভাগ করে দিতে হবে। কিন্তু যদি আপনি এটাকে বিক্রি করে দেন, তাহলে আর সেই বিক্রিকৃত অর্থ আপনি নিজে খেতে পারবেন না। অতএব সেই জন্যে চামড়াটাকে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমরা দাবাগাত, প্রসেস বা প্রক্রিয়া না করি, আমরা করি না সাধারণত। আমরা এটাকে দান করে দেই আমাদের সমাজের এতিম, অসহায়, দুস্থ মানবতা যারা আসলেই সত্যিকার এই দ্বীনের উপরে আছেন এবং দ্বীন চর্চা করছেন, দ্বীনি জ্ঞান অর্জন করছেন, দ্বীনি ইলম অর্জন করছেন, এরকম অসহায় এতিম সন্তান যারা মাদ্রাসায় পড়াশোনা করে, আমরা তাদের জন্য এই চামড়াটা আমরা তাদের জন্য হাদিয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন
আমাদের এই আদাবরে 16 নম্বর যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আদাবর, এই মাদ্রাসায় অনেক ছাত্র মাশাআল্লাহ তারা এখানে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করেন, ইসলামের জ্ঞান অর্জন করেন, রাসূলের হাদিস বা সুন্নাহ তারা মেনে চলার চেষ্টা করেন, কোরআনে কারিমের হাফেজ রয়েছেন। অনেক এতিম বাচ্চারা এখানে লেখাপড়া করেন, যাদের সত্যিকারী পিতামাতা নেই, যাদের অনেক অভাব রয়েছে, দুস্থ তারা। এই প্রতিষ্ঠানে আপনাদের সহযোগিতার উপরেই, আপনাদের ভালোবাসার উপরেই তাদের জীবন চলছে। এই মাদ্রাসাতে আমরা আমাদের চামড়াটাকে হাদিয়া হিসাবে দান করে দেব রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং আশেপাশে আরও যে মাদ্রাসাগুলো আছে সেখানেও আপনারা এতিম অসহায় যেখানে আছে আপনাদের চামড়াগুলো সেখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে সেই আহ্বান জানাতে চাই। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা যে কোরবানি করব, এই কোরবানির রক্ত, মাংস, অস্থি, মজ্জা, হাড্ডি কিছুই আল্লাহর কাছে যাবে না। কি যাবে বলেন? কি যাবে? তাকওয়া। তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন তোমরা যে কোরবানি করবে, এই কোরবানির গোশত, এর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। পৌঁছাবে কি? তাকওয়া। তাকওয়া কি বলেন? তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ সচেতনতা, আল্লাহর ভয়, হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা এবং মহাব্বত এবং আল্লাহর ভয় ভীতি, এটাই হলো তাকওয়া। এটাই আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা যে পশু জবাই করছি এটি আল্লাহ কিছুই নেন না, আল্লাহ শুধু আপনার আমার পক্ষ থেকে নেবেন তাকওয়া। অতএব আসুন কোরবানি করার আগে আমরা এই তাকওয়াকে ঠিক করে নেই। কোরবানি করবার জন্যে নিয়তটাকে আবারও বিশুদ্ধ করে নেই। সম্মানিত হাজিরিন, আমি আগেও বলেছি কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হতে হবে। কি বিশুদ্ধ হতে হবে? যে কোনো ইবাদতের ক্ষেত্রেই নিয়ত বিশুদ্ধ হওয়া লাগে, কোরবানির ক্ষেত্রে আরও বেশি জরুরি। কারণ কোরবানির পশুটা কিনে একটা নিজের ভিতরে ভাব আসে, কথা কন, একটা ভাব আসে না? বড় একটা প্রাণী যদি কিনতে পারি 4-5 লাখ টাকা দিয়ে, তাহলে পরে নিজের ভিতরে একটা ভাব আসে, জনগণ দেখে, মানুষ দেখে যে মাশাআল্লাহ অনেক বড় একটা আমি গরু কিনেছি, অনেক বড় একটা প্রাণী কিনেছি। এভাবে একটা ভাব যেন আমাদের কারোর মধ্যে না আসে। শুধুমাত্র আল্লাহ দেখবেন, শুধুমাত্র আল্লাহ খুশি হবেন। মানুষকে দেখলো না না দেখলো আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধুমাত্র কোরবানি দিতে চাই কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং কোরবানি করো। সুতরাং বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সমস্ত ইবাদত কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা সবাই আল্লাহর জন্যে। আমরা সবাই কার জন্যে? আমাদের ইবাদত কার জন্যে? আমরাও কার জন্যে? অতএব আমাদের বলতে আমি তো বলে আর কিছু নাই। আমি আমাকে চিনো, এরকম একটা ভাব আছে না আমাদের অনেকের মধ্যে? আমাকে চিনো, আমি অমুক। হ্যাঁ, তো এই আমি অমুক আসলে কোনো লাভ নাই। আমি কি? আমি অমুক, আপনি অমুক তমুক, এগুলো কিচ্ছু লাভ নাই। চক্ষু বন্ধ করলে 1 সেকেন্ডের জন্য আর আপনার আমার কোনো মূল্য নাই। এতক্ষণ আব্দুল্লাহ, আব্দুল করিম, চক্ষু বন্ধ করার পরে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ লাশ পড়ে আছে, ঠিক কি না? সুতরাং এই অহমিকা, এই দিমাগ, এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমিত্ব বলে কিছু নাই, আমি বলে কিছু নাই। আমার যা কিছু আছে সব কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সুতরাং 1 নম্বর হলো কোরবানির জন্যে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বরে হলো আপনার হালাল রিজিক থেকে আপনার কোরবানি করতে হবে। এই কথা আমি আগেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। হালাল রিজিক থেকে, হালাল টাকা দিয়ে কোরবানি করব ইনশাআল্লাহ। বলবেন হুজুর কিছু সন্দেহজনক টাকাও তো আছে। সন্দেহজনক টাকাকে আলাদা করে আপনি বাছাই করবেন, চিন্তা করবেন আমার হালাল টাকা কোনটা, ওই টাকা থেকেই আপনি ইবাদত করবেন। হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানি কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বু ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন শুধুমাত্র মুত্তাকির কোরবানিটাই, অর্থাৎ যে তাকওয়া নিয়ে কোরবানি করে তার কোরবানিটাই আল্লাহ
কবুল করেন। আমি বলেছিলাম একটা ছাগল, দুর্বল একটা ছাগল, দুম্বা, ভেড়া দিয়ে কোরবানি করলেও সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে এবং হবে বলেই আমরা আশা করি। কিন্তু এমন হতে পারে 5 লক্ষ টাকা দামের, 10 লক্ষ টাকা দামের গরুর কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। 10 লাখ টাকা দামের গরুর কোরবানি কবুল হয় নাই, কিন্তু দুর্বল একটা ছাগলের কোরবানি আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে কবুল হবার জন্যে আপনার কত টাকা দিয়ে কিনেছেন এইটা দেখার বিষয় না, তাকওয়া। অবশ্যই তাকওয়া দেখার বিষয়, এটি আমরা দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে হারাম টাকা দিয়ে কোরবানি করব না ইনশাআল্লাহ। যদি হারাম টাকা ছাড়া না থাকে, যদি সবই যদি হারাম টাকা হয়, তাহলে কোরবানি করিয়েন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি অপবিত্র হারাম টাকার ইবাদত কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালের উপরে থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, কাজে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। রব্বে করিম আমাদের তৌফিক দিন। আমি আশা করি ইতিমধ্যে আপনারা হয়তো সবাই পশু সংগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ। যারা পারেননি হয়তো আজকেও করবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকের মধ্যেই তো আমাদের পশু সংগ্রহ করে ফেলতে হবে, তাই না? ইনশাআল্লাহ। আমাদের ঈদের নামাজ কবে হবে? আগামীকাল ইনশাআল্লাহ। প্রথম জামাত কয়টায়? 7টায় ইনশাআল্লাহ। আর দ্বিতীয় জামাত 8:15টায়। তাহলে এটা আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম জামাতেই শামিল হওয়ার। একান্ত কারোর জরুরত থাকলে 8:15টার জামাতও আপনারা শামিল হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এবারে আসুন আমরা জরুরি আলোচনা করব, সেটি হলো ঈদুল আজহার দিনে আমাদের কিছু সুন্নাহ রয়েছে। সেই সুন্নাহগুলো আমরা ধারাবাহিকভাবে সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব। আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় তিনি কিছু কথা আপনাদেরকে বলবেন। তো সম্মানিত হাজিরিন, আজকে কয় তারিখ আমাদের দেশে? জিলহজ মাসের 9 জিলহজ, তাই না? তো আমরা তাকবীর তাশরিক আমরা শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আজকের ফজর থেকে, তাই না? আজকের ফজর থেকে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর সালাত পর্যন্ত এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর তাশরিক বলা কর্তব্য এবং ওয়াজিব। আমরা এটা আমল করব ইনশাআল্লাহ। এটা তাকবীরটা আমরা সবাই পারি তো আলহামদুলিল্লাহ। সবাই আমরা একবার পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। এই তাকবীরটা আমরা সবাই পড়ার চেষ্টা করব। ফরজ নামাজের পরে একবার পড়তে যদি আমরা ভুলে যাই, যখনই মনে ওঠে তখনই সাথে সাথে আমরা পড়ে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, ঈদুল আজহার সুন্নাত আমি এক নজরে কয়েকটা সুন্নাহ আপনাদেরকে সংক্ষেপে বলে যাই। 1 নম্বর হলো ঈদুল আজহার দিনে সকালবেলা ফজরের সালাত আমাদেরকে জামাতের সাথে পড়া। বলবেন হুজুর এটা ঈদের দিনই শুধু কিছু মানে কর্তব্য নাকি সারা জীবন? সারা জীবনই পড়তে হয়, কিন্তু আমরা ঈদের দিনে ঈদের নামাজের জন্য খুব প্রস্তুতি নেই। এমন অনেক মুসলমান আমরা আছি ঈদের দিনের ফজর নামাজটাও হয়তো আমরা অনেকে আমরা পড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। ঈদের নামাজ পড়তে হবে এইটা বুঝলাম, কিন্তু ফজর নামাজ পড়তে হবে এইটা বুঝলাম না। এটা যেন আমাদের না হয়। ঈদের সালাতের দিন, ঈদের দিনে ফজর সালাত জামাতের সঙ্গে আদায় করা এটি খুবই কর্তব্য, আমরা করব ইনশাআল্লাহ। সালাতের পরে আপনার বাসা বাড়িতে ফিরে যাবেন। এরপরের কাজ হলো সুন্দর করে গোসল করা। ঈদের দিনে গোসল করা কি সুন্নাহ, এটি করবেন সুন্নাহ। এখন না করলে কেউ যদি এমন হয় অসুস্থ, একেবারে কোনোভাবেই পারছেন না গোসল করতে, তার জন্য শরীয়ত তো বাধ্য করবে না। স্বাভাবিকভাবেই ঈদের দিনে সুন্নাহ গোসল করে নেবেন। সুগন্ধি ব্যবহার করা, একটু সুগন্ধি লাগানো গোসলের পরে, এটি আপনার জন্য সুন্নাহ। উত্তম পোশাক পরা। এখানে দেখুন, আমরা মনে করি ঈদের দিনে দামি পোশাক পরা মনে হয় সওয়াবের কাজ। হাদিসের মধ্যে দামি পোশাক বলা হয়নি, বলা হয়েছে উত্তম পোশাক। তার মানে হচ্ছে আপনার কাছে যতগুলো পোশাক আছে এর মধ্যে যেই পোশাকটা আপনার কাছে সুন্দর মনে হয়, ভালো মনে হয়, ওটাই আপনার জন্য উত্তম পোশাক। আমরা অনেক সময় মনে করি ঈদের দিনে একটা নতুন জামা না পরলে মনে হয় আজ মনে হয় বিশুদ্ধ হবে না। না, এইটা আসলে হাদিসে বলা হয়নি। সুতরাং উত্তম পোশাক পরিধান করা, এরপরে উত্তম পোশাক পরিধান করে ঈদের জন্যে মসজিদে আসা বা ঈদগাহের দিকে যাওয়া। এই জন্য ঈদের আর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ঈদের সালাত খোলা ময়দানে পড়া।
খোলা ময়দানে ঈদের সালাত পড়া, খোলা মাঠে আকাশের নিচে পড়া। তো আমরা যারা শহরে থাকি আমরা এই সুন্নত, এই আনন্দ আমরা উপভোগ করতে আমরা পারি না। ছোটবেলা থেকে আমরা, আপনারা সবাই তো যখন গ্রামে ছিলেন আমরাও ছিলাম, গ্রামে আমরা কোথায় পড়তাম? ঈদগাহে, তাই না? কি আনন্দ ছিল! সারা বছর জুমার নামাজ পড়ি মসজিদে, ঈদের নামাজটা যখন হয় মাঠে, তখন এটার একটা আলাদা ইমেজ কাজ করে, আলাদা একটা আনন্দ কাজ করে। তো আমরা জায়গা না থাকবার কারণে সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো সেই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত খোলা ময়দানে গিয়ে পড়তেন, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো যাই হোক, আমরা ঈদের সালাতের জন্য যখন আমরা চলে আসব, তখন আসার পথে তাকবীর বলতে বলতে আসা জরুরি, আছে না নাই? আমরা অনেক মুসলমান আছি তাকবীর বলতে লজ্জা পাই, গালাগালি করে, মাশাআল্লাহ গালাগালি করে গলা ফাটায় ফেলায়, কথা কথা ঝগড়া বাজলে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ভাষা ছাড়ি আমরা, যে ভাষা অন্য কেউ শুনতে পারে না। তাহলে দুনিয়ার কথাবার্তা, চিৎকার দেওয়া, ঝগড়া বিবাদ করা, গালাগালি করা, এগুলো খুব জোর গলায় করতে পারি, তাতে লজ্জা লাগে না। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্বের তাকবীর দিতে আমাদের কি লাগে? লজ্জা লাগে। কই যে আরেকজনের শুনলে আবার কেমন লাগে, তাই না? এই জন্যে ঈদ উল আজহার দিনে, হজের মৌসুম, তাকবীরগুলো জোরে জোরে পড়া, আওয়াজ করে করে সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে চলতেন, বাজারে যেতেন, তারা তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আস্তে আস্তে তাকবীরগুলো পড়া, যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া, আসার সময় এক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় আর এক রাস্তা দিয়ে যাওয়া, এটা তো সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু চেষ্টা করুন, একটু ঘুরেও যদি হয়, আসার সময় এক রাস্তা, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটাও সুন্নাহ। সম্মানিত হাজিরিন, ঈদের সালাতের একটা সুন্নাহ হলো দ্রুত নামাজ পড়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তেন তিনি যতটা দ্রুত, ঈদুল আজহার নামাজ আরও দ্রুত পড়তেন, যেহেতু ঈদুল আজহার পরে আরেকটা ইবাদত কোরবানি রয়েছে। সে কারণে আমরা যতটা দ্রুত সম্ভব, এটাও কিন্তু নামাজের জন্য ঈদের দিনে সুন্নাহ। তো আলহামদুলিল্লাহ আমরা 7টায় জামাত দিয়েছি, আমার মনে হয় পারফেক্ট, আলহামদুলিল্লাহ সুন্দর সময় হয়েছে। তো সম্মানিত হাজিরিন, আরেকটা সুন্নাহ হলো ঈদের দিনে আপনার ঈদের নামাজের জন্য ঈদগাহে এসে বা মসজিদে এসে ঈদের নামাজের আগে অন্য কোনো নামাজ না পড়া, এটা হলো সুন্নাহ। অতএব আমরা এই নামাজ না পড়ি। সম্মানিত হাজিরিন, ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর বলা, এটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলতেন, তাই না? তো আমরা আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজে আমরা কয় তাকবীর বলি? 6 তাকবীর বলি। বিশুদ্ধ হাদিস দ্বারা 12 তাকবীরের কথাও কিন্তু হাদিসের মধ্যে আসছে। আমরা হানাফি মাযহাব 6 তাকবীরের উপরে আমল করি। পৃথিবীর অনেক মুসলমানরা, অসংখ্য মুসলমানরা, তারা কিন্তু 12 তাকবীরের উপরে আমল করে। সুবহানাল্লাহ কন্যা। তো কোনো অসুবিধা আছে না? তো অসুবিধা নাই তো? আবার যে 12 তাকবীর বলে পরে আপনি মনে করিয়েন না যে তার নামাজ হয় নাই। আমাদের জ্ঞানের দৈন্যতার কারণে আমার নিজের আমলের বিপরীত কোনো আমল যখনই দেখি, তখন হেরে আমরা ইসলাম থেকে খারিজ করে দিই। এটা আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমরা 12 তাকবীরে পড়ব, এটি আমরা এই মাযহাবের অনুসারে আমরা এটা আমল করে থাকি। সম্মানিত হাজিরিন, ঈদের সালাতে আপনার খুতবা শোনা, এটাও জরুরি আছে, তাই না? এটাও খুতবা শোনা, এটাও সুন্নাহ। অতএব এই আমলগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব ঈদের দিনে। এরপরে ঈদের সালাতের পরে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বা আমাদের জন্য ওয়াজিব হলো কোরবানি করা। কি করা? কোরবানি করা। তো কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, কোরবানির পশু জবাই করতে হয় ধারালো ছুরি দিয়ে। কেউ ভোঁতা ছুরি দিয়ে কোরবানি করবেন না, যাতে করে প্রাণীটা কষ্ট পায়। অনেকে আছে ভালো ধারালো ছুরি দিয়ে কোরবানি না করে কি করে, কোনো রকম কাটে, এরপরে ছুরিটাকে খাড়া করে দিয়ে এইরকম করে ছুরি দিয়ে গরুর গলায় বা পশুর গলার ভিতরে আঘাত করে। নিষিদ্ধ করা হয়েছে এইটা হাদিসের মধ্যে। খবরদার, কখনো আপনারা ছুরি দিয়ে কোনো প্রাণীর গলার ভিতরে এইরকম করে আঘাত করবেন না। কারণ কি, এরকম করে আঘাত করলে পরে আপনার এই প্রাণী তখন তাৎক্ষণিকভাবে সে হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করার কারণে তখন আপনার হার্ট অ্যাটাক করলে পরে প্রাণীর দেহ থেকে আপনার এই কটগুলো ভালো করে কেটে দিলে রক্তটা যেভাবে প্রবাহিত হয়ে যায়, সেইটা না করে হার্ট যখন অ্যাটাক করে পশুটা, তখন তার রক্তটা আর ভালোভাবে আর প্রবাহিত হতে পারে না। এই জন্য খবরদার,
ধারালো ছুরি দিয়ে আপনি কোরবানি করবেন, আর কখনো আপনি গরুকে ওইভাবে কষ্ট দিবেন না, ওইভাবে কষ্ট দিবেন না যাতে করে প্রাণীটা অতিরিক্ত কষ্ট পায়। আমরা অনেককেই দেখি এরকম ছুরিটাকে খাড়াভাবে দিয়ে তারপরে প্রাণীকে কষ্ট দেয়, এটা ঠিক না। সম্মানিত হাজিরিন, আমরা কোরবানিকৃত পশু যখন জবাই করব, জবাইয়ের পরে প্রাণীটার ভিতর থেকে রুহটা বের হওয়ার জন্য সময় দেওয়া দরকার আছে না নাই? আছে তো। কিন্তু আপনি এমন কষাই এনেছেন আপনারটারে শোয়াইয়া সাইজ করে, আবার তারও আরও 10, 12, 15, 20টা আরও আছে। এই জন্য যখনই শোয়া ফেলছে সাথে সাথেই সে কী করে চামড়া ছিলানো শুরু করে। নিষিদ্ধ, এটা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে, খবরদার এই কাজ করা যাবে না। প্রাণীকে জবাই করে ফেলে রাখতে হবে, ওর দেহ থেকে সমস্ত রক্ত ঝরে যাবে, তারপরে ওর মানে দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, একদম পরিপূর্ণ যখন ও নড়াচড়া বন্ধ করবে আস্তে আস্তে করে, তারপরে আপনারা ওর অন্যান্য প্রসেসগুলো শুরু করতে হবে। এই জন্য এই কাজগুলো আমাদের করা জরুরি। আমরা অনেক সময় এই সকল কাজ করতে গিয়ে সুন্নাহ বিরোধী কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যাদেরকে দিয়ে শ্রমিক হিসাবে আপনি কোরবানির পশুর কাজ করাবেন, লেবার হিসাবে কাজ করবে অথবা আপনার কসাই হিসাবে কাজ করবে, কোরবানির মাংস থেকে, কোরবানির গোশত থেকে পারিশ্রমিক হিসাবে তাদেরকে দেওয়া যাবে না। অনেকে আছে যে ওইটা দিয়ে ওইটা সাইরা দেয়, কথা কর না, নগদ টাকা দিতে একটু কষ্ট লাগে তো ঠিক আছে এখান থেকে তোমার 5 কেজি দিয়ে দেই, আছে না নাই? খবরদার, কোরবানির গোশত থেকে পারিশ্রমিক হিসাবে কোনো লেবারকে দেওয়া যাবে না। আপনি তাকে টাকা দিয়ে তাকে আপনি পারিশ্রমিক হিসাবে কাজ করাবেন, তবে যদি মনে করেন যে আসলে এই লোকটা এমনিও গরিব, তো আপনার গরিবদের জন্য যে অংশটা আছে আপনি চাইলে সেখান থেকে একটা অংশ তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আমাদের জন্য খুব জরুরি। আমরা যেন কোরবানিটাকে সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করি, কোরবানি করার চেষ্টা করি। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। কোরবানি করি, পশু কোরবানি করি, পশু কোরবানি করার 1 নম্বর শিক্ষা কি বলেন? যদি আমি জিজ্ঞাসা করি যে আমরা যে পশু কোরবানি করি কোরবানি আসলে, এর 1 নম্বর শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো নিজের ভিতরের পশুত্বকে কোরবানি করা। কথা বলেন না কেন? আমি পশুকে কোরবানি করছি, কিন্তু আমার ভেতরে কি আছে? আমার ভেতরেই পাশবিকতা, পশুত্ব চরিত্র রয়ে গেছে। সুতরাং যেই মানুষের ভেতরে পাশবিকতা আছে, যার ভেতরে পশুত্ব চরিত্র আছে, 1000টা কোরবানি করেও সে আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারবে না। পশুকে কোরবানি করার মধ্য দিয়ে আপনার আমার পশুত্ব চরিত্রকে কোরবানি করা, এটাই হলো কোরবানির 1 নম্বর শিক্ষা। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই পশুত্ব চরিত্রকে যেন আল্লাহ কোরবানি করার তৌফিক দান করেন। পশু কোরবানি করি কিন্তু আমার ভিতর থেকে পশুত্ব চরিত্র যায় না। যেমনটা অনেক হাজী সাহেবরা আমরা আছি যারা জামারাতে গিয়ে এখন দেখেন, আমরা হাজী সাহেবরা অলরেডি তারা তো কঙ্কর মেরে ফেলেছে, তাই না? তারা আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে তারা চলে গেছে জামারাতে। জামারাতে গিয়ে যখন তারা কঙ্কর নিক্ষেপ করে, তখন তারা মনে করে যে শয়তানকে নিক্ষেপ করছি পাথর, তাই না? তো শয়তানকে আপনি পাথর নিক্ষেপ করছেন, কিন্তু হাজী সাহেব আপনি তো চিন্তা করেন না যে আপনার আমার ভেতরে, মনের ভিতরে শয়তান বড়টা বসা আছে। কথা বলেন না কেন? তো নিজের মনের ভিতরে, দিলের ভিতরে শয়তান বসায়া রেখে ওই জামারাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করে আল্লাহর রেজামন্দি অর্জন করা যাবে না। নিজের ভেতরের শয়তানি আগে দূর করা লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, কাজী এই বিষয়গুলো আমরা খেয়াল করব। কোরবানির মাধ্যমে 1 নম্বর শিক্ষা হলো নিজের পশুত্বকে জবাই করা। 2 নম্বর শিক্ষা হলো যেই পশু আমি জবাই করছি এর মানে হলো আমি আমার জান এবং মালকে আল্লাহর রাহে কোরবানি করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার জান মাল কার জন্যে? আল্লাহর জন্য। আমি পশু কোরবানি করছি, কিন্তু আমি আমার জীবন আল্লাহকে দিতে চাই না, আমি আমার মাল আল্লাহকে দিতে চাই না। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন বনি আদম তার কদম নড়াতে পারবেন না। অতএব জানমাল আল্লাহকে দিতে হবে। হাদিসটি বলেই আলোচনা শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন 50। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে কোন বনি আদম তার কদম নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ জানতে চাইবেন তোমাকে জীবন দিয়েছিলাম, জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আবলা,
তোমাকে একটি সুন্দর যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো? ও ফিমা আনফাকা, আমার দেওয়া সম্পদ তুমি কোন পথে আয় করেছো, আর আমার দেওয়া সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো? এরপরে 5 নম্বর হলো, আমি তোমাকে যেই পরিমাণ জ্ঞান দিয়েছিলাম তদনুযায়ী কতটুকুন আমল করেছো। কয়টা প্রশ্ন? এই 5টা। তাহলে বোঝা গেল জানমাল কার জন্যে? আল্লাহর জন্যে। অতএব কোরবানির মহান শিক্ষা হলো এই জান এবং মালকে আল্লাহর জন্য কোরবানি করা। আমরা কি রাজি আছি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করতে রাজি আছি আমরা? যদি এটা আমরা রাজি থাকি ইনশাআল্লাহ, তাহলে আপনার এই কোরবানি আমার কোরবানি কবুল হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাহে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।